বিবেচনায় ইসম, নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসম। তো এখানে নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসম আমরা জানি যে দুই প্রকার। নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসম হলো দুই প্রকার। তার মধ্যে যেটাকে আমরা আরবিতে বলি হচ্ছে মারেফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। মারেফা হলো নির্দিষ্ট আর নাকিরা অনির্দিষ্ট। মারেফা কাকে বলে, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেফিনিট, ডেফিনিট নাউন। আর নাকেরাকে বলে ইনডেফিনিট নাউন। যেহেতু আমরা নাউনের প্রকার পড়ছি ওই জন্য নাউনের কথাই বললাম। মারেফা হচ্ছে নির্দিষ্ট যে ইসম, যে ইসম বা বিশেষ্য নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে মারেফা বলে। যাকেই বোঝাক না কেন নির্দিষ্ট বোঝাতে হবে। যেমন আমি যদি বলি একটা লোক আসছিল, তাহলে এটা অনির্দিষ্ট হয়ে গেল। আমি যদি বলি লোকটি আসছিল, তাহলে নির্দিষ্ট হয়ে গেল। আমি যদি বলি রফিক আসছিল, নির্দিষ্ট হয়ে গেল। আমি যদি বলি ফাতেমা আসছিল, নির্দিষ্ট হয়ে গেল। নাকিরা অনির্দিষ্ট যে সেম বা বিশেষ্য অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুকে বোঝায় তাকে নাকেরা বলে। যেটা বললাম যে আপনার একজন লোক, একটি পিঁপড়া, একটি বই, একটি কলম, এগুলো সব অনির্দিষ্ট। আমরা এটা ইংরেজিতে যেটাকে আমরা বলি যে নাউনের আগে এ অথবা অ্যান বসে আর্টিকেল, সেটা হলো অনির্দিষ্ট। আর আরবিতে আমরা বলেছিলাম তানবিন বসবে, যে নাউনের শেষে তানবিন বসবে সাধারণত সেটা অনির্দিষ্ট। সবগুলো কিন্তু মিলবে না এর সাথে। আর যেটা নির্দিষ্ট সেটার শুরুতে আল থাকতে পারে, আল থাকবে। আর বাকি কিভাবে নির্দিষ্ট চিনব সেগুলো আমরা এখন বলবো। তাহলে আমরা জানলাম মারেফা বা নির্দিষ্ট হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এগুলো বোঝালে মারেফা বা নির্দিষ্ট। আর যেটা অনির্দিষ্ট কোনো কিছু বোঝালে সেটা নাকিরা। একটা জিনিস আমি অর্থের দিক থেকে একটু মিলায়ে বলি আপনাদেরকে। মারেফা শব্দের শাব্দিক অর্থ কি জানেন? মারেফা শব্দের শাব্দিক অর্থ হলো পরিচিত। মারেফা মানে কি? জানা। মারেফা মানে জানা বিষয়। আর আপনি যাকে চেনেন তাকে কি আপনি বলেন যে একটা লোক আসছিল? হুম, না, যাকে আপনি চেনেন তার ক্ষেত্রে কিন্তু বলেন না যে একজন লোক আসছিল। যাকে চেনেন আপনি বলেন যে রফিক আসছিল, সে তার নাম যদি রফিক হয়। আপনি যাকে চেনেন তাকে আপনি যদি মনে করেন, অনেকেই তো আসে, আপনি বললেন একজন ডাক্তার আসছিল, এই ডাক্তারও কিন্তু অনির্দিষ্ট হয়ে গেল। বুঝতে পেরেছেন? একজন যখনই বলবেন তখন অনির্দিষ্ট হয়ে যাবে। আর যখন বলবেন ডক্টর অমক, ডাক্তার অমক, তখন সেটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে মারেফা শব্দের অর্থ হচ্ছে কি? পরিচয় বা পরিচিত। পরিচয় বা পরিচিত যে, সেটা হলো কি? মারেফা। আর আমরা কখনোই পরিচিত ব্যক্তিকে ওইভাবে আন্ডার এস্টিমেট করি না। একজন লোক আসছিল, আমরা মানে একটা অবজ্ঞা করা সেরকম কিন্তু বলি না আমরা যে আমার পরিচিত। আর নাকেরা শব্দের অর্থ হচ্ছে অস্বীকৃতি বা শাব্দিক অর্থে। আর নাকেরা আসলে অস্বীকৃতি বলতে বোঝায় যাকে আপনি চেনেন না, যার স্বীকৃতি আপনি দিতে পারেন না, যার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, সেই হচ্ছে কি নাকেরা। যেমন আমি যদি বলি যে আজকে একটা প্রাইভেট কারে একজন লোক নতুন বাজার থেকে যাচ্ছিল, আপনি কি কোনোভাবেই আইডিয়া করতে পারবেন সে লোকটা কে? পারবেন না। এবং আপনি তাকে স্বীকৃতি দিতে পারবেন না যে এই লোকটাই আসছিল, কারণ আমি তো কোনো প্রকার সাইন আপনাকে বলি নাই যে লোকটা এরকম বা এরকম। এইটা হচ্ছে আপনার নাকিরা। তাহলে মারেফা নাকিরা যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা চলে যাব এখন মারেফা বা নির্দিষ্ট বিশেষ্য 7 প্রকার। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে।
আমরা কিন্তু বলেছি মারেফা হওয়ার নিয়ম একটা বলেছি, কি বলেন তো? শুরুতে কি থাকা? আল আল থাকা। থাকা, আলিফ লাম আল আলিফ থাকা। লাম থাকা। কিন্তু এখন আপনারা আরো জানবেন, আরো অনেক কিছু আছে, কিন্তু আমি সংক্ষেপে যতটুকু, যেহেতু এখানে বিভিন্ন ধরনের আপনারা আছেন, বিভিন্ন জানার বিভিন্ন আছে, কম বেশি আছে। তো মারেফা বা নির্দিষ্ট বিশেষ্য 7 প্রকার। প্রথম হচ্ছে আলাম। আলাম অর্থাৎ নাম সমূহ। আলাম বলতে কিসের নাম? কোন নির্দিষ্ট ব্যক্তির নাম, কোন নির্দিষ্ট বস্তুর নাম, কোন নির্দিষ্ট স্থানের নাম, এগুলো সব আলাম। এক কথায় কোনো কিছুর নাম। যেমন খালিদ, খালিদটা কি? মারেফা। তার কারণ কি? আপনি যদি বলেন কে আসছিল, বললো খালেদ আসছিল। আপনি কোথায় গিয়েছিলেন? মক্কায় গিয়েছিলাম, নির্দিষ্ট স্থান। বুঝতে পেরেছেন? হুম। আর যদি কেউ এটা না বলতে চায় তাহলে কি বলে সে? এই গেছিলাম একদিকে। তাহলে ওটা কি মারেফা হবে? হবে না। হবে না। না। যখন আপনি বলবেন আমি আহ তুর্কিতে গিয়েছিলাম, তখন ওটা কি হয়ে গেল? নির্দিষ্ট স্থান বোঝাবে না? নির্দিষ্ট। জি। নিশ্চয়ই হুম। নির্দিষ্ট স্থান বোঝাবে, তখন সেটা মারেফা হয়ে যাবে। ঠিক না? অর্থাৎ জি। শুধুমাত্র যে আলিফ লাম হলেই মারেফা হবে তা কিন্তু না। এখন এই যে খালিদ, নির্দিষ্ট ব্যক্তি, এটা কিসের ভিত্তিতে এটা মারেফা? আলাম কিসের ভিত্তিতে? এটা হচ্ছে মূলত ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রপার নাউন। প্রপার নাউন গুলো কি ইংরেজি থেকে ডেফিনিট না? ডেফিনিট। জি। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি যদি আমার এই আলাম না বোঝেন, তাহলে আপনি চলে যাবেন কোথায়? ইংরেজিতে আপনি চলে যাবেন হলো প্রপার নাউনের পরিচয় জানবেন। ওই প্রপার নাউনের পরিচয় যা, এখানে আলামও তাই। ক্লিয়ার? জি। হুম। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে পুরুষ হোক মহিলা হোক ব্যক্তির নাম হলেই সেটা মারেফা, সেখানে আলিফ লাম থাকুক, আলিফ লাম দরকার হয় না। আরেকটা জিনিস আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যে এখানে তো খালিদের শেষে তানবিন আছে, তাহলে কি তানবিন মানেই কি আমরা বলেছিলাম তানবিন মানে নাকেরা? সব ক্ষেত্রে কিন্তু নাকেরা না। যেগুলো প্রপার নাউন, এটা সে বুঝবো কিভাবে সেটা? হ্যাঁ, এটা বুঝবো কিভাবে? ওই সরি, যে আমি প্রপার মাঝখানে। নাউন, যেটা প্রপার নাউন সেটাই তো ডেফিনিট। এখানে প্রপার নাউন বুঝতে হবে। যদি সবকিছু একবারেই বোঝা যায় তাহলে তো আর এটা গ্রামার তো সহজ হতো, ঠিক না? এই সময় তো জি। লাগবে। এই যে মক্কা, এটা কি আপনি জানেন না একটা স্থানের নাম? আপনি জি। জানেন না মদিনা একটা স্থানের নাম? নিউ ইয়র্ক একটা সিটির নাম, ঠিক না? জি। হুম। এই যে নির্দিষ্ট যেগুলো বোঝায়, মানে আমি যদি নিউ ইয়র্ক সিটি বলি, তাহলে পৃথিবীর আর কোন সিটি সেখানে কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। কোন সিটির কথা আমি চিন্তাই করব না। তাহলে ওইটা কি হয়ে গেল? ডেফিনিট মারিফা। হয়ে গেল না? মারেফা হয়ে গেল না? মারিফা হলো। জি। জি। আমি যদি বলি আমি ঢাকা শহরে কোথায় গিয়েছিলাম, আমি গিয়েছিলাম উত্তরা 7 নম্বর সেক্টরের 27 নম্বর হুম। রোডে 7 নম্বর বাসায়, তাহলে এটা কি নির্দিষ্ট হয়ে গেল না? এটা মারিফা হয়ে নির্দিষ্ট। গেল। মারেফা হয়ে গেল। মারিফা। বুঝতে পেরেছেন এবার? জি। জি। তাহলে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান হলেই সেটা মারেফা। আচ্ছা, এরপর এখানে লেখা আছে মুজমারত। এই আলাম শব্দটা কিন্তু প্লুরাল। বুঝতে পেরেছেন? আলাম, আলাম শব্দের অর্থ, আলামটা হচ্ছে এক বচন, আলামুন মানে কি? নাম। আর এইটার বহু বচন কি? আলাম। এটার বহু বচন আলাম। তার মানে এখানে যদি শুধু আলাম বলতাম তাহলে এক শ্রেণীর নাম হতো, কিন্তু এখানে আলাম বলতে নাম সমূহ। অর্থাৎ যে কারোর নাম, ব্যক্তি নির্দিষ্ট হলে, কোন স্থান হলে, সবগুলো কিন্তু আলামের অন্তর্ভুক্ত। এরপর হলো মুদমারত। মুদমারত যেটাকে আমরা বলি সেটা হলো, এটা হলো বাংলাতে যেটাকে আমরা বলি সর্বনাম, ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রোনাউন, ঠিক না? তো এই প্রোনাউন যত আছে, আপনি যদি আরবি প্রোনাউন যদি মুখস্থ করে ফেলেন, আমাদের 50% কিন্তু মুখস্থ করানো হয়, এখানেও মুখস্থ করানো হবে, কিন্তু আমি জাস্ট এগুলো কিন্তু সবই আবার বিস্তারিত আসবে। যেমন মুজমারাত কি কি আমরা সবগুলো দিব পরবর্তী ক্লাসে। তারপরে এসে মাউসুলাত কি, এগুলো আসবে ইনশাল্লাহ। তো এই জন্য দমির হচ্ছে সর্বনাম। দমির, দমির কোনগুলো? সর্বনাম যেগুলো, যেমন ব্যক্তির পরিবর্তে কি বসে? হুয়া। হুয়া। ওয়া। হ্যাঁ। হু। তারপরে বস্তুর পরিবর্তেও কিন্তু হুয়া বসে।
বসে না? জি বসে কিন্তু বসে তো ইংরেজির সাথে কিন্তু আরবি সবকিছু মিলবে না। তারপর এখানে বলতেছে কি, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হলো কি মুজমারত। এখন মুজমারত। আপনি দেখেন, আপনাদের অনেকেই মুখস্থ আছে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এগুলো সব মুজমারাত, এগুলো সব ডেফিনিট। কেন বলেন তো ডেফিনিট? আপনি কারণ নির্দিষ্ট হুয়াটা করে বলা কখন হচ্ছে। ব্যবহার করেন বলেন তো? হুয়াটা কখন ব্যবহার করেন? নামের পরিবর্তে নামের পরিবর্তে। অর্থাৎ যখন আপনি খালিদের কথা বলবেন, তারপরে খালিদের পরিবর্তে বারবার তো খালিদ বলতে পারবেন না, তখন আপনি কি বলবেন? সে, সে সে, 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 সে। এখন আপনার যে প্রথমত ওস্তাদ শ্রোতা, খালেদ বলতে হবে। প্রথমবার না বললে তার সর্বনাম হ্যাঁ হবে না। হ্যাঁ সেটাই। তা আপনি যখন এভাবে সে সে বলতে থাকবেন, তখন যে শ্রোতা, সে কি আপনার কাছে জিজ্ঞেস করবে হুইস হি? না জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না না। না যেহেতু সে যদি শুরুতে থাকে তাহলে জিজ্ঞেস করবে না। আর যদি ক্লাসের মাঝখানে আসে তাহলে কি বলবে? এই সেটা কে? তখন আমি একবার যখন বলে দিব সে খালিদ, তখন কিন্তু আর সে প্রশ্ন করবে না। তার জি মানে কি, এই হুয়া মানে সে নির্দিষ্ট হয়ে গেল না? জি বুঝতে পেরেছেন এবার? জি এবার যদি আমি বলি যে আনা, আনাটা কি আমার পরিবর্তে না? যদি আমরা বলি নাহনু, তাহলে কারা হবে বলেন তো? এই ক্লাসে যারা আছে তারা, আমরা সবাই আমরা সবাই। সবাই। তার মানে আমরা কিভাবে নির্দিষ্ট? আমরা হচ্ছে, এই যে ক্লাসে যারা 72 জন লোক আছে, এই পৃথিবীতে যত কোটি লোক আছে তার মধ্যে 72 জন হচ্ছে নির্দিষ্ট, ঠিক কিনা? হ্যাঁ। জি এবার আমি যদি বলি যে, এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে কে কথা বলছে, আপনারা প্রশ্ন করলেন আমাকে, এখন আমি বললাম কি আফরোজা খান আপা কথা বলেছেন, তাহলে আপনি কি মনে, এখানে আফরোজা খান আপা আপনি, আপনি কথা বলেছেন, এই আপনিটা কি নির্দিষ্ট হয়ে গেল না? জি জি আমি যদি বলতাম আপনারা কথা বলেছেন, তাও কিন্তু নির্দিষ্ট। কেন? কিসের ভিত্তিতে? আমরা আপনারা সবাই সবার থেকে ভিন্ন, এখানে আর নির্দিষ্ট না অন্যদের থেকে। বুঝতে পেরেছেন? তা আমার মূল কথাটা হচ্ছে, সর্বনাম যত আছে, সর্বনাম যত আছে সব ডেফিনিট। আপনি আনতা বলেন ডেফিনিট, আনতুম বলেন ডেফিনিট, আনা বলেন ডেফিনিট, হুম বলেন ডেফিনিট, হুমা বলেন ডেফিনিট, সব কিন্তু দেখেন, এখানে দেখেন বহু বচন ব্যবহার করা হয়েছে। মুজমারত, সর্বনাম সমূহ, সর্বনাম সমূহ। সমূহ বুঝতে পেরেছেন? জি তা এখানে আমরা তাহলে দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে আলাম, নাম সমূহ, মুজমারত, সর্বনাম সমূহ। ক্লিয়ার? এই দুটো সবাই বুঝেছেন? সর্বনাম মুখস্থ করতে হবে এখন, আপনি হুয়া হুম মুখস্থ করবেন, ঠিক না? তারপরে আপনি দেখেন হাজা, এটা কি সর্বনাম না? জি হ্যাঁ, হ্যাঁ এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইংরেজিতে সামনে আসবে ইনশাল্লাহ। 2 নাম্বার গেল। এরপর 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আমি এই জন্য বলি কি এই ক্লাসে পাশাপাশি 50% করলে সুবিধা হয়, 50% আমরা এগুলো পড়াই। যেমন এখানে দেখেন মাউসুলাত, মাউসুলাত এর অর্থ 2 রকম হয়, একটা হচ্ছে সংযোগকারী অথবা সম্বন্ধ সূচক। মাউসুলাতটা কি সংযোগকারী অথবা সম্বন্ধ, সম্বন্ধ সূচক সূচক সংযোগকারী না সংযোগকৃত ভালো হয়, সম্বন্ধ সূচক বিশেষ্য, অর্থাৎ যেটা সম্বন্ধ বোঝায়। এখানে একটা সংজ্ঞা দিয়েছি, দেখেন এখানে, এমন বিশেষ্য যা একটি বাক্যে বাক্যে দুটি অংশকে যুক্ত করবে। যেমন আপনারা তো ন্যারেশন করেছেন, ন্যারেশন করলে মাঝখানে কি আসে? প্রথম অংশটা কি থাকে? রিপোর্টিং ভার্ব, প্রথম অংশটা, আর পরবর্তী অংশ রিপোর্টেড স্পিচ। স্পিচ যেমন দেখেন হাদিস, হাদিসের মধ্যে কি থাকে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আন আবি হুরায়রা, এর আগে যারা বর্ণনা করেছেন এদেরকে বলা হয় সানাদ। কি বলা হয়? সনদ। সান্নাত। সনদ আর মূল বক্তব্যটা কি? মাতান বা মতন। ঠিক। মতো রিপোর্টেড স্পিচটা কি? মূল বক্তব্য। তা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কি থাকে? ড্যাট থাকে না কখনো কখনো?
হ্যাঁ দ্যাট থাকে, জি হ্যাঁ জি এই দ্যাটটা কার সাথে সম্পর্ক করে? পরবর্তীকে পূর্ববর্তীর সাথে কি এটা সম্বন্ধ করে না? সম্পর্ক করে, জি সম্পর্ক করে, ঠিক না? জি যেমন আপনি যদি বলেন হি টোল্ড মি দ্যাট, এই যে যে আমি টোল্ড মি দ্যাট, বাকি অংশ কিন্তু এখনো বাকি আছে। ওইটা না বললে বাক্যটা কি হয় না? পরিপূর্ণ হয় না। সম্পূর্ণ হয় না, এই যে সম্পূর্ণ দেখেন হয় আমি না। কিন্তু লিখে দিয়েছি যে বিশেষ্যের পর একটি বাক্য থাকবে, মানে কোন বিশেষ্যের পরে? এই যে মাউসুলা, এরপরে একটা বাক্য থাকবে যা দ্বারা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। অর্থাৎ এর পরে যে অংশটা, এটা না থাকলে বাক্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না। প্রকাশ করবে না। বুঝতে পেরেছেন? এখন যারা জি নতুন তাদের জন্য কিন্তু এই জিনিসটা একটু কঠিন মনে হতে পারে। আপাতত শুধু জেনে রাখেন, মনে রাখেন। এই আপনার সবকিছু জানতে হবে না, এখানে আমি যে উদাহরণ দিয়ে দিয়েছি শুধু এতটুকু মনে রাখলেই হবে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা অল্প অল্প করে বেশি বেশি শিখবো। তাহলে এখানে মাউসুলাত যেটা, সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি রিলেটিভ প্রোনাউন। কি বলতে পারি? রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছেন? যেটাকে আমরা বাংলায় বলি সম্বন্ধ সূচক বিশেষ্য। বিশেষ যেমন বাংলাতে আমরা বলি না যে যে বলে একটা কমা দেই না? হ্যাঁ জি এই যেটা যদি না বলেন তাহলে পরবর্তী অংশের সাথে আগের অংশের সাথে কি কোনো অর্থ পরিপূর্ণ হবে? না হবে না, হবে না, কিন্তু মনে হবে যে দুইটা মানে একটা সাথে একটা আলাদা রিলেটেড আলাদা না, বাক্য। ঠিক না? আলাদা আলাদা বাক্য মনে হবে। অথবা আমরা অনেক সময় কি করি, যে না লিখলেও একটা কমা দিই, যে সে বলেছিল দিয়ে কমা দিয়ে আমরা কি বলি, আমি যেন তার ওখানে যাই। এটাই তো নিয়ম। কিন্তু আপনার ন্যারেশন কিন্তু এইভাবে অর্থ করে করে করতে হয়। আমি ছোটবেলায় এইভাবে করতাম, যখন আমাদের 8-এ ন্যারেশন, 9-এ ন্যারেশন ছিল, তখন এইভাবে আমি গ্রামার না বুঝে বাক্যটা বোঝার চেষ্টা করতাম। তো এটাই হচ্ছে বিষয়, যে আপনার দুইটা বাক্যকে, যেমন আপনারা যারা 97-98 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, তাদের একটা ওই ইংরেজি গ্রামারের একটা ছিল না, ওই যে জয়েনিং সেন্টেন্স। হ্যাঁ, সে জয়েনিং সেন্টেন্স যা আল্লাজি আল্লাজিনা, এগুলো হচ্ছে তাই। তাহলে আপনি এগুলো কিন্তু বেশি না। আল্লাজি আল্লাজিনা এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আল্লাজি অর্থ কি? যে বা যিনি। যিনি আর আল্লাজিনা মানে যারা বা তারা। যেমন আপনি দেখেন ইংরেজিতে কি রিলেটিভ প্রোনাউন দ্যাট ছাড়া খুব কম বা ব্যবহার কম হয় না অন্যগুলো? সাধারণ সেন্টেন্স যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেগুলো ক্ষেত্রে কি দ্যাটই ব্যবহার হয়, ঠিক না? আবার যখন আপনি এটা ইন্টারোগেটিভ হবে বা ওয়ার্ড মানে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তখন তো আবার দ্যাট আসে না, ঠিক না? তা এইটা হচ্ছে আল্লাজি আল্লাজিনা। আর দুইটা আছে, একটা হচ্ছে কি আল্লাজির ফেমিনিন হলো কি আল্লাতি। আল্লাজির ফেমিনিন কি আল্লাতি। উন্নতি। বুঝতে পেরেছেন? এখন এই যে যে আল্লাজি, এর পরিবর্তে কিন্তু একটা কি আসে? সর্বনাম আসে। যেমন আপনি যখন দ্যাট করবেন, এগুলো কিন্তু আমরা বিস্তারিত পরে বলবো, এখন জাস্ট একটু আপনাদেরকে বলে যাচ্ছি, যে তারপরে একটু বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে কথা। এই দ্যাট এর পরে দেখবেন একটা সর্বনাম থাকে না ইংরেজিতে? হ্যাঁ, জি থাকে থাকে। তো এখানেও কিন্তু থাকবে এরকম সর্বনাম থাকবে। যেমন কোরআনের মধ্যে আছে না, হুয়াল্লাজি, হুয়াল্লাজি এটা আরো হলো সালা, আরো সালা, আর সালা। এখানে কিন্তু আরসালার মধ্যে কে আছে সর্বনাম? হুয়া। কে আছে? হুয়া। এখানে হুয়া, আবার এখানেও কি হুয়া। হুয়াল্লাজি তিনি সেই মহান সত্তা, আল্লাজি যিনি আরসালা পাঠিয়েছেন, রসুলাহু তার রসুলকে। এখন আপনি যদি হুয়াল্লাজি বলে থেমে যান, তাহলে পরবর্তী অংশ ছাড়া কি বাক্য হবে? জি না। হবে না। তো এইটা হচ্ছে, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন ইংরেজিতে। আর আরবিতে বলা হয় ইসমে মাউসুলাত। ইসমে মাউসুলাত। তবে এগুলো বেশি না, মাত্র 4টা। আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাতি, এর বিভিন্ন এগুলো ব্যবহার হয় আর কি। তাহলে আমরা সর্বনামগুলোকে কি বললাম? মারেফা বললাম না? জি সকল সর্বনাম মারেফা বা ডেফিনিট। সকল ইসমে মাউসুল কি মারেফা। আরিফা সকল ইসমে মাউসুল মারেফা।
তার মানে আমরা যদি শুধু খুঁজি যে নাউন গুলো শুধু মানে কারোর নাম, কোন জায়গার নাম, কোন বস্তুর নাম, এইগুলো মনে হয় শুধু মারেফা নাকেরার বিষয় হয়, তা কিন্তু না। তাহলে এরপর 4 নাম্বার দেখেন, ইশারত। ইসমে আসমাউ ইশারত, এখানে সম্পূর্ণ লেখা হয়নি। ইঙ্গিত সূচক সর্বনাম। সর্বনাম কিন্তু 2 ধরনের এখানে ব্যবহার করা হয়েছে, 3 ধরনের। দেখেন, একটা হচ্ছে প্রথম সর্বনাম কি ছিল, হুয়া হুয়া এগুলো। জি এরপরে কি হলো, রিলেটিভ প্রোনাউন হলো। এখন কি হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইশারা এখন কি হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট একটা হচ্ছে ইঙ্গিত সূচক, একটা সম্বন্ধ সূচক, একটা হলো সাধারণ সর্বনাম, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়। বুঝতে পেরেছেন এবার? এই যে ইসমে ইশারা, ইঙ্গিত সূচক সর্বনাম, যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে কি বলা হয়, ইঙ্গিত সূচক সর্বনাম। যেমন সর্বনাম ইংরেজিতে দেখেন ইঙ্গিত সূচক সর্বনাম কি, দিস, দ্যাট, তারপরে দিস এর প্লুরাল কি, দিস, এটা হলো দোজ। এগুলো কিন্তু আরবিতে আছে। এই যে হাজা, এটার অর্থ কি জানেন, দিস। জালিকা, দ্যাট। বুঝেছেন? আবার এই হাজার প্লুরাল কি, হাউলাই, এখানে নাই, আমরা পড়বো, মানে যখন বিস্তারিত পড়বো তখন আসবে ইনশাল্লাহ। আর জালিকার প্লুরাল কি, উলাইকা। সূরা বাকারাতে আছে না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তাহলে এগুলো কি সব, এগুলো সব কি মারেফা, এগুলো সব আমরা কিন্তু মারেফার প্রকার পড়তেছি, কিন্তু এটা ভুলে গেলে হবে না। আমরা কিসের প্রকার পড়ছি বলেন তো, মারিফা। মারেফার প্রকার পড়ছি মারেফা কিন্তু। আপনি কিন্তু এখন এই দিকে ঢুকলে হবে না, মাউসুলাত কি কি, ইশারাত কি কি, এগুলোর মধ্যে ঢুকলে হবে না। আমরা শুধু এগুলো চিনে রাখবো যে এগুলো হচ্ছে মারেফা, এগুলো মারেফা, এটাও মারেফা, এটাও মারেফা, মারেফা গুলো চিনবো। এরপর হচ্ছে মুআররাব বিল লাম, এই একটাই শুধু আমরা সবার আগে পড়ি, মুআররাব বিল লাম। এখন দেখেন মুআররাব বিল লাম, মুআররাব, মুআররাব শব্দ দ্বারা অর্থ কি, যার সংজ্ঞা দেওয়া হয়েছে। মুআররাব বিল লাম, লাম দ্বারা যে নাউনটা লাম দ্বারা কি হয়, ডেফিনিট হয়। যেমন ইংরেজিতে ডেফিনিট হয় কি দ্বারা, দি দ্বারা, ঠিক না? এই দি এর পরিবর্তে আরবিতে কোনটা, আল। তাহলে বলতেছে শব্দের শুরুতে আল হওয়া, অর্থাৎ অনির্দিষ্ট শব্দকে আলের মাধ্যমে নির্দিষ্ট করা। নির্দিষ্ট করা। যেমন কিতাবুনটা ইনডিফিনিট, তাহলে ডেফিনিট কি, আল কিতাবু। আল কিতাবু। কলামুনের ডেফিনিট কি, আল কলামু। আল কলামু। তাহলে এটা হচ্ছে আলিফ লাম দ্বারা মারেফা। আর উপরের গুলো কিন্তু এই ধরনের কোনো শর্ত নাই, সরাসরি এগুলো সব সরাসরি ডেফিনিট, সরাসরি সর্বনাম, সরাসরি ডেফিনিট। তারপরে মাউসুলাত সরাসরি ডেফিনিট, ইশারাত সরাসরি ডেফিনিট, ঠিক আছে? এরপরে দেখেন মুআররাব বিন নিদা। আসলে বিষয়টা আমি ক্লিয়ার বলি, দেখেন এই হাজা, হাজা, দিস, দ্যাট, এগুলো আমরা যার দিকে ইঙ্গিত করব সে কি ইনডিফিনিট হয়, না, ডেফিনিট। ডেফিনিট হয় না। আমি যদি বলি না যে সে ডেফিনিট হয় কে আসছিল এখানে, তখন আপনি বলেন এই যে এই লোকটা, এই লোকটা আসছিল, তাই বলি না, বা এই লোক, এই লোকটা বা এই লোক। তা আপনি যখন এই লোক কারোর দিকে স্পেশালি আপনি নজর দিবেন, তখন সে কি ইনডিফিনিট থাকবে না ডেফিনিট হয়ে যাবে, ডেফিনিট ডেফিনিট। ডেফিনিট হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এরপরে দেখেন মুআররাব বিল লাম তো আপনারা জানেন, আলিফ লাম দ্বারা। এরপরে মুআররাব বিন নিদা। আমরা কিন্তু আজকে আবার একটু বলছি আপনাদেরকে যে আপনারা কিন্তু ভয় পেন না, আমি আজকে জাস্ট, এমনও হতে পারে আজকে শুধু আইডিয়া দিচ্ছি, কালকে আরো এই একই বিষয় আবার পড়াবো যদি আপনাদের মনে হয়। আচ্ছা, মুআররাব বিন নিদা, এখানে যেমন আলিফ লাম দ্বারা ডেফিনিট হলো, এখানেও হরফে নিদা দ্বারা ডেফিনিট। এখন প্রশ্ন হলো, নতুনরা কিভাবে জানবেন হরফে নিদা কি? হরফে নিদা মানে হচ্ছে, আমরা আগে প্রথম ক্লাসে মনে হয় বলেছিলাম বা দ্বিতীয় ক্লাসে, যা দ্বারা আহ্বান জানানো হয়। যেমন বাংলায় মানুষকে ডাকেন কিভাবে, ইংরেজিতে কি বলেন, হাই, তাই বলেন না?
অথবা বলেন ও এইস, তাই বলেন না? জি হুম? তা এই যে আপনি হাই বলে, আপনি কি খোলা মাঠে হাই বলেন, জি না, নাকি সব অনেক মানুষ তার মধ্যে হাই বলেন, নাকি কোন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে হাই বলেন? কোনো ব্যক্তি কোন যখন একজন রাস্তা দিয়ে নির্দিষ্ট ব্যক্তি হেঁটে হেঁটে ব্যক্তি যাচ্ছে হেঁটে যাচ্ছে যাচ্ছে তখন তাহলে এই যে দেখেন মুআররাব বিল নিদা, আহ্বান সূচক অব্যয় দ্বারা নির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট কোন শব্দকে হরফে নিদা দ্বারা আহ্বান করলে, যেমন রজুলুন, খেয়াল করেন, এটা ভালো করে খেয়াল করতে হবে। রজুলুন মানে কি বলেন তো? একজন একজন মানুষ লোক, পুরুষ একজন পুরুষ লোক, পুরুষ ঠিক লোক, না? পুরুষ লোক, জি একজন এখন পুরুষ। এটা কিন্তু নাকেরা হয়ে গেছে। এটাকে না ডেফিনিট করবেন কিভাবে? এর পূর্বে একটা ইয়া দিবেন। এখন যখন এটার পূর্বে ইয়া দিবেন, তখন ইয়ার কিন্তু একটা পাওয়ার আছে। ইয়ার পাওয়ার হচ্ছে, ইয়ার পরে যখন কোনো নাউন আসে, মানে মুফরাদ, একক শব্দ, যখন একক শব্দ আসবে, তখন ওই শব্দের শেষে ডাবল পেশ হবে না। কয়টা পেশ হবে? একটা পেশ। একটা যেমন দেখেন এখানে কিন্তু সিং সিং শুধুমাত্র রজুলুন শব্দটা কিন্তু নাকেরা, কিন্তু যখনই ইয়া দিবেন তখন ওই রজুলুন শব্দটা রজুলুন থাকবে না, রজুলু হয়ে যাবে। তার রজনী কারণ কি হয়ে বলেন যাবে, তো? কারণ কি? আলিফ লাম দিলে শব্দের শেষে কি তানবিন থাকে? থাকে না, থাকে এক না। পেশ হয়ে যায়। তাহলে আলিফ লাম দিলে যদি তানবিন না থাকে, তাহলে ইয়া হরফে নিদা যা দ্বারা আপনি ডেফিনিট করতে চাচ্ছেন সেটা দিলে কি আলিফ লাম তানবিন থাকবে? থাকবে না, একটা থাকবে পেশ না, থাকবে। স্বাভাবিক নিয়ম। এটা কিন্তু একটাই থাকবে। যৌক্তিক কথা, এটা কিন্তু বইয়ের কথা না। বইতে কিন্তু এভাবে লেখা নেই যে আপনার আলিফ লাম থাকলে যেহেতু শব্দের শেষে তানবিন থাকে না, তাহলে হরফে নিদাও থাকলে শব্দের শেষে তানবিন থাকবে না। একে এইভাবে কিন্তু বইতে লেখা নাই, কিন্তু এটা হুম, যৌক্তিক যে আপনি আলিফ লাম করবেন, আলিফ লাম মানে ডেফিনিট করবেন যেটাকে আলিফ লাম দ্বারা, সেটার শেষে যেহেতু তানবিন থাকবে না, তাহলে ইয়া দ্বারা যখন ডেফিনিট করবেন তার শেষে কি তানবিন থাকবে? থাকবে না। না বুঝতে পেরেছেন এবার? জি যেমন আমি যদি বলি এখানে ইয়া রজুলু হবে, ইয়া মুআল্লিমু হবে, কিন্তু মুআল্লিমুন যখন বলবো তখন কি হয়ে যাবে? ইনডেফিনিট হয়ে যাবে, হুম ঠিক না? এই মুআল্লিমুন মানে কি? একজন শিক্ষক, যে কেউ হতে পারে। রজুলুন মানে একজন লোক, যে কেউ হতে পারে। কিন্তু যখনই আপনি বলবেন ইয়া রজুলু, তখন নিশ্চয় আপনার সামনে কেউ আছে, সেই নির্দিষ্ট, ঠিক না? ইয়া জি মুআল্লিমু, যখন মারিফা আপনি আপনার সামনে কোনো শিক্ষক থাকবে, তাকে যখন আপনি বলবেন ইয়া মুআল্লিমু, তখন সেটাও কি হয়ে গেল? ডেফিনিট হয়ে গেল, মারিফা মারেফা হয়ে গেল। জি। বুঝতেছেন এবার? জি আচ্ছা, ওস্তাদি তাহলে এটা কি নিদা? হরফে নিদা, হ্যাঁ নিদা, এই যে যে তা দিয়ে আহ্বান জানানো হয়। যেমন কোরআনে আছে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কোরআনে কিন্তু ইয়া আইয়ুহা আছে। কখন আইয়ুহা জি হবে এটাও আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শিখবো। ক্লিয়ার? এর প্রত্যেকটা জি আবার আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাচ্ছি মুআররাব বিল মা- ইজাফা। এটা আমরা গত ক্লাসে মানে কিছুটা আইডিয়া দিয়েছিলাম। সেটা হলো, যেমন আপনি যদি বলেন যে দারোয়ান, দারোয়ানটা তখন ডেফিনিট না ইনডেফিনিট হলো? ডেফিনিট হলো, ডেফিনিট হলো, না না, ইনডেফিনিট হলো। ইনডিফিনিট হলো। হ্যাঁ, জি কোন দারোয়ান, আমি যদি এটাই বলি তো। একজন দারোয়ান আসছিল, তাহলে ইনডেফিনিট না? জি 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 জি, জি জি তো আমি যদি বলি ফাতেমা আপার বাসার দারোয়ান, তখন কি হবে? তাহলে এটা ডেফিনিট হলো। নির্দিষ্ট হবে, তখন তখন মারেফা কিন্তু হবে। দেখেন ফাতেমা আপার দারোয়ান, মাঝখানে একটা কি আছে? র আছে না? র ও আছে, র হ্যাঁ। আমি যদি বলি জি একটা একটা বাড়ি, ডেফিনিট হ্যাঁ মারিফা আমি যদি বলি একটা বাড়ি, তখন এই বাড়িটা কি হলো? র নির্দিষ্ট র হয়ে গেল। অনির্দিষ্ট হলো। অনির্দিষ্ট কিন্তু হয়ে আমি গেল, যদি বলি এটা ফাতেমা আপার বাড়ি, তাহলে হ্যাঁ নির্দিষ্ট হলো। নির্দিষ্ট হয়ে গেল, ঠিক না? অর্থাৎ জি দুইটা ডেফিনিট হয়, নাউনে নাউনে কি হয়? সম্পর্ক হলে ডেফিনিট হয়। ডেফিনিট। নাউনে নাউনে, ওই যে আমরা একটা পরিভাষা ব্যবহার করি না ফেসবুকে, ট্যাগিং, ট্যাগ করে না, ট্যাগিং। জি অর্থাৎ জি আমরা বলি যে অমুকের লোক, এই যে তার সাথে যে একটা কানেক্ট করে দিলাম, সম্পর্ক করে দিলাম, এটাই কিন্তু ইজাফাত। এটাই কি? ইজাফাত। যেমন দেখেন এখানে, এখানে দেখেন এই যে কিতাবু কারিমিন, এর অর্থ কি জানেন? করিমের বই। গরিবের বই। কিন্তু যদি এরকম থাকতো কিতাবুন, হ্যাঁ হ্যাঁ, কারিমুন,
তাহলে কিন্তু একটার সাথে আরেকটা কোনো সম্পর্কই হলো না। কোনো হলো অর্থ না, হইলো না জি। কি এটা বই কিন্তু কোনো অর্থই হলো না, ভিন্ন হ্যাঁ। ভিন্ন শব্দ। জি কিতাব মানে একটা বই, করিম মানে করিম, আর কিছু হবে না এটা। আর কিছু না কিন্তু এটাকে যখন সম্পর্ক করবে এটার সাথে এটার, তখন কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে, সেগুলো আপনারা অনেকে জানেন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যখন এক এক করে আলোচনা করব তখন ওইটা আমরা আবার বলবো। তাহলে মুদাফ মুদাফিলের মাধ্যমে কি হয়? ডেফিনিট হয়। ডেফিনিট হয় বুঝতে পেরেছেন? যেমন জি আপনার করিমের মারিফা হয়। বাড়ি, হ্যাঁ, যেমন ইয়াউমুল জুমআ, এটা কি হয়ে গেল? ডেফিনিট হয়ে গেল না? জুমার দিন। ইয়াউমুন শব্দটা কিন্তু কি ইনডিফিনিট, ইয়াউমুন শব্দটা কি ইনডিফিনিট ইনডিফিনিট। ইয়াউমুন মানে একদিন, ইয়াউমুন মানে কি একদিন। একদিন একদিন। একদিন কিন্তু যখন আপনি বলবেন ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল সুলাসা, ইজা। ইয়াউমুল আরবিআ, তখন এগুলো সব ডেফিনিট হয়ে যাবে। ক্লিয়ার? জি হুম, ওস্তাদ। আচ্ছা। উস্তাদ জি বললেন যে মুদাফ মুদাফিলাফির হ্যাঁ, পার্থক্যের এক কারণে কথা, অর্থাৎ মুদাফ মুদাফিলাই দিয়ে ডেফিনিট হয়। মুদাফ মুদাফিলাই কি সেটা জানবেন? ওস্তাদ আচ্ছা, ওটা বেশি জানাবো পড়লে আর ইনশাল্লাহ। মনে থাকবে না আচ্ছা, শোনেন, আমি আপনাদেরকে এই মানে বিষয়টার উপর গুরুত্ব বোঝানোর জন্য আজকে সম্পূর্ণটাই পড়াবো, কিন্তু কালকে আবার পড়াবো। তার কারণ কি জানেন? যেমন দেখেন, এখানে আমি এখন আর বুঝাবো না, এমনি পড়ে যাচ্ছি। আচ্ছা, রেকর্ডটা একটু বন্ধ করি, না থাক। নাকেরাকে মারেফা বানানোর পদ্ধতি, এটা কিন্তু জানতে হবে। সহজ। নাকেরার শুরুতে আল দিয়ে নাকেরাকে মারেফা করা হয়, যেটা এইমাত্র বললাম। কিসের মাধ্যমে? ইজাফাতের মাধ্যমে, আল। মুদাফ মুদাফিলের মাধ্যমে। আরেকটা কি? হরফে নিদার মাধ্যমে। দেখেন একই জিনিস কিন্তু। নাকেরাকে কয়ভাবে মারেফা করা যায়? আলিফ লাম দিয়ে, তিন ভাবে। তারপরে কি মুজাফ মুজাফিলাই হয়ে ইজাফাত করে, আরেকটা হলো নাউন হরফে নিদা দিয়ে। হরফে ইসমিতে নিদা লাগে দিয়ে। হরফে নিদা দিয়ে। ক্লিয়ার? সহজ হয়ে গেল না? জি হ্যাঁ, তিন ভাবে জি করা যায়। এবার দেখেন নাকেরাকে কোন সিফাত দ্বারা বিশেষিত করা যায়। বিশেষিত করার মাধ্যমে কি করা যায়? মারেফা করা যায়। যেমন এখানে দেখেন, রজুলুন, হাযা রজুলুন, ইনি একজন লোক। এমনিতে কিন্তু হাযা আসলে কি হয়ে যায়? ইসমে ইশারা আসলে ডেফিনিট হয়ে যায় না? মারিফা। ডেফিনিট জি এবার আরো ডেফিনিট হয়ে গেল কি? সলিহুন, সালিহুন কি লোক? সৎ একজন লোক। সৎ লোক সৎ লোক সৎ লোক। আবার নাকেরাকে অপর কোন নাকেরায়ের দিকে ইজাফাত করার মাধ্যমে, যেমন তাজিরুন, একজন ব্যবসায়ী, করিয়াতুন, একটি গানিয়ুন গ্রাম। এখন আমি যখন বলবো গ্রামের ব্যবসায়ী, তখন কি হয়ে গেল? নাকি নির্দিষ্ট হয়ে গেল না? তাসিরুল জি করিয়াতি। নির্দিষ্ট এগুলো তা এইগুলো সব কিন্তু এরকম নাকেরা থেকে মারেফা, এটা আবার তো ওস্তাদ মারেফা মুদাফ থেকেও মুদাফিল নাকেরা করা যায় এর কিন্তু। মাধ্যমে করছেন আচ্ছা শোনেন, এরপরে কিন্তু আবার মারেফাকে উল্টো ভাবে বললে নাকেরা করা যায় সবকিছুকে। বুঝতে পেরেছেন? যেমন আলিফ লাম বাদ দিয়ে দিলে নাকেরা হয়ে গেল, হরফে নিদা বাদ দিলে কি হয়ে গেল? নাকেরা হয়ে গেল। মুদাফ মুদাফিলাই সম্পর্ক না করলে সেটা কি হয়ে গেল? নাকেরা নাকেরা হয়ে হয়ে গেল। গেল নাকেরা হয়ে গেল বুঝতে পেরেছেন? তা যাই হোক, আমরা আর সামনে যাচ্ছি না। যদি তাহলে মনে করেন ওস্তাদ জি একটা নিয়ম পড়লেই হচ্ছে, একটা নিয়ম